বন্ধুরা, আজ হঠাৎই চলে এসেছিলাম ডক্টর আলীর অর্কিডের সাম্রাজ্যে। আর এখানে এসে আমি যে নৈসর্গিক আনন্দটা পেলাম তা কথায় ব্যক্ত করার মতো নয়। ডক্টর আলীর এ তো অর্কিড গার্ডেন নয়, যেন অর্কিডের এক স্বর্গ। আর সেই স্বর্গে আমি আছি, আপনাদেরকেও তার ভিডিও করে দেখাচ্ছি, যাতে আপনারাও উপভোগ করতে পারেন এত সুন্দর অর্কিডের সৌন্দর্য। আপনারা দেখছেন পুষ্প রানী নার্সারির ইউটিউব চ্যানেলে। দেখুন, এই ভার্টিক্যাল গার্ডেনটা আমি 1 মাস আগে তৈরি করেছিলাম। এই ভার্টিক্যাল গার্ডেনটা এই মুহূর্তে কি অবস্থায় আছে তা পরিদর্শন করতে এসে দেখা মিলল এই রকম অর্কিডের। দেখতে থাকুন। অর্কিডে ভরে আছে। এই অর্কিডটা দেখুন কত সুন্দর। ওয়েস্ট বেঙ্গলের খুব কম বাড়িতেই দেখতে পাবেন যে একটা পার্সোনাল কালেকশানে এত সুন্দর সুন্দর অর্কিড। একটা দুটো অর্কিড তো অনেকেরই থাকে, কিন্তু এত অর্কিড ভাবা যায়? কত বড় অর্কিড প্রেমী হলে, কত অর্কিডের প্রতি ভালোবাসা থাকলে একজন মানুষ এত এত অর্কিড লাগান। হয়াটা দেখুন ফুটে আছে, কত সুন্দর হয়া। আপনারা অনেকে বলেন হয়া নাকি হয় না। সময় দিতে হবে, তো উপযুক্ত পরিবেশ দিতে হবে, সময় দিতে হবে। মুগ্ধ হয়ে যাবেন এই মুহূর্তে যদি ডক্টর আলীর বাগানে আসেন। অর্কিড দেখে মুগ্ধ হয়ে যাবেন। কত সুন্দর অর্কিড দেখুন, চোখ ফেরানো যাবে না। কত স্টিক উঠেছে এক একটা গাছ থেকে। এর ভিডিওতে আপনাদের বলেছিলাম ডক্টর আলীর বাগানে যখনই আসা যাবে তখনই দেখবেন অর্কিড ফুলে ভরে আছে। দেখুন কত ক্যাটেলিয়া, দেখুন কি সৌন্দর্য, দেখুন ক্যাটেলিয়ার। আমি এই বৃষ্টিতে ভিজে ভিজেই ভিডিওগুলো করছি। অ্যাকচুয়ালি আমি আজকে এসেছিলাম ডক্টরবাবুর যে ভার্টিক্যাল গার্ডেনটা তৈরি করে গিয়েছিলাম, সেই গার্ডেনটা এই মুহূর্তে কি কন্ডিশান আছে একবার দেখার জন্য। বর্ষাকালে ডক্টর আলীর অর্কিড বাগানটা কেমন সেজে উঠেছে দেখুন, কত প্রাণবন্ত হয়ে আছে, একেবারে সবুজে সবুজে ভরে আছে। তার সঙ্গে অর্কিড ফুলের বাহার দেখলে চোখ জুড়িয়ে যাবে। দেখুন কত কত পরিমাণে অর্কিড ফুটেছে ডক্টর আলীর বাগানে, ভাবা যায়? অসাধারণ। এ যেন এক ছোট্ট থাইল্যান্ড। আমি যখন থাইল্যান্ডের অর্কিড বাগানে ঘুরেছিলাম, যে অর্কিড দেখেছিলাম, অর্কিডের যে সৌন্দর্য দেখেছিলাম, আজকে আমি ডাক্তারবাবুর বাগানে সেই সৌন্দর্য দেখছি। এক টুকরো থাইল্যান্ড ডক্টর আলীর বাগানে উঠে এসেছে। কত অর্কিড ভাবতে পারেন? এই অর্কিডটাকে দেখুন, কি সুন্দর কালার দেখুন, মন ভরে যাবে, চোখ ঘোরাতে পারবেন না। আপনারা কি কখনো দেখেছেন কারো বাড়িতে গিয়ে এত এত অর্কিড ফুটে থাকতে? আমি দেখেছি থাইল্যান্ডে গিয়ে। দেখুন ডক্টর আলীর বাগানের অর্কিড, কত রঙের ক্যাটেলিয়া দেখুন। ক্যাটেলিয়াগুলো সাইজ দেখুন, ও কি কালার, চোখ ধাঁধিয়ে যাচ্ছে। দেখুন কত বড় সাইজের হয়েছে ক্যাটেলিয়াগুলো। খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে ক্যাটেলিয়া দিয়ে। দেখুন এটা আর একটা কালারের ক্যাটেলিয়া। এখানে দেখুন, ও অসাধারণ, আর একটা ক্যাটেলিয়া, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। যেহেতু কাল থেকে বৃষ্টি হচ্ছে, তাই আমি ভাবলাম যাই একবার ডাক্তারবাবুর বাগানে ঘুরে আসি। আমি যে গার্ডেনগুলো করেছি, ভার্টিক্যাল গার্ডেনটা বিশেষত, সেই ভার্টিক্যাল গার্ডেনটার এই মুহূর্তে কী কন্ডিশান আছে। এখন ভার্টিক্যাল গার্ডেন থেকে আমার চোখ অর্কিডের দিকে চলে এসেছে। দেখুন কি অসাধারণ অর্কিডগুলো।
বলুন তো, এরকম অর্কিড দেখে কার না লোভ হবে না যে এরকম বাগান আমিও করি। আর এই বাগানটা ডাক্তারবাবু এবং ডাক্তারবাবুর মিসেস তিলে তিলে গড়ে তুলেছেন। কত সুন্দর অর্কিড বাগান। আমার দেখা বাড়ির অর্কিড গার্ডেন, এত বড় অর্কিড গার্ডেন, এত বিশাল সম্ভার নিয়ে অর্কিড গার্ডেন এই প্রথম। আমি কখনো কোনো বাড়িতে এত অর্কিড হতে দেখিনি একসাথে। আর সত্যি কথা বলতে কি, কোনো নার্সারিতেও আমি এত অর্কিড ফুটে থাকতে দেখিনি। দেখছেন ডেনড্রোবিয়াম অর্কিড। এই ডেনড্রোবিয়াম অর্কিডটার নাম ডেনড্রোবিয়াম ব্রাউন প্লাস, SPLASS প্লাস। স্পেলিংয়ে আমার গন্ডগোল হতে পারে। কত সুন্দর দেখুন অর্কিডটা, চোখ ফেরাতে পারবেন না, কি অসাধারণ অর্কিড বানিয়েছেন। এখানে দেখুন, দেখুন কতগুলো অর্কিড ফুল ফুটে আছে। এই ভর বর্ষায় ডক্টর আলীর বাগানের অর্কিড দেখছেন, আর আমি রেনকোট গায়ে দিয়ে এই অর্কিডের ভিডিও করে চলেছি। কী ভাগ্যি এলাম আজকে। আমার মনে হচ্ছিল বৃষ্টি পড়ছে, যাই একবার ডাক্তারবাবুর বাগানে আমি যে গার্ডেনটা করেছি এই মুহূর্তে কি কন্ডিশনে আছে দেখতে এসে আমার তো জীবন সার্থক হয়ে যাওয়ার মতো অবস্থা। অর্কিডটাকে দেখুন, চোখ ঘোরাতে পারবেন না, মন ভরে যাবে, চোখের আরাম হবে এসব অর্কিড দেখলে। ক্যাটেলিয়াগুলো দেখুন কি সুন্দর, আর কি বড় বড় ক্যাটেলিয়া। ভাবা যায় একজনের পার্সোনাল কালেকশানে এত এত ক্যাটেলিয়া। এই দিকের ভার্টিক্যাল গার্ডেনের গাছগুলো ঠিক আছে, যেহেতু এগুলো একদম ছাওয়াতে আছে। ভার্টিক্যাল গার্ডেন পরে দেখাবো, আজকে শুধু দেখাবো অর্কিড গার্ডেন। এই অর্কিডটাকে দেখুন, মানে কাকে দেখবেন আর কাকে ছাড়বেন, ছাড়া তো কাউকেই যাবে না, দেখতে দেখতে হাঁপিয়ে যাবেন। এত অর্কিড ফুটে আছে আজকে ডাক্তারবাবুর বাগানে। এই ক্যাটেলিয়াগুলোকে দেখুন, কি অসাধারণ। সত্যিই ডাক্তারবাবুকে অর্কিডের জাদুকর ছাড়া আর কিচ্ছু বলা যাবে না। অর্কিডের জাদুকর ডক্টর সালামত আলীর অর্কিড দেখছেন। এখন ওই 1 মাস আগে ডন মেরির ছবি দেখিয়েছিলাম, দেখুন এখনও ফুটে আছে অর্কিড। কত সুন্দর ফুল দেখুন, 1 মাস হয়ে গেছে, এখনও সতেজ হয়ে আছে ডন মেরির ফুলগুলো। আরও কিছু অর্কিড ফুটে আছে, আপনাদের দেখাবো। আমি থাম্বনেলে যে অর্কিডটা দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে ডাক্তারবাবুর, সেই অর্কিডটা কিন্তু এখনও ফুটে আছে। কত অর্কিড দেখুন। ডাক্তারবাবুর কিছু ইনোভেটিভ আইডিয়া আছে, দেখুন বাঁশটাকে ফাটিয়ে বাঁশের মধ্যে অর্কিডটাকে লাগিয়ে রেখেছেন, আর সেই অর্কিড কত সুন্দর হয়েছে দেখুন। ও অসাধারণ অসাধারণ। দেখুন কিভাবে বাঁশের মধ্যে অর্কিডটাকে ঝুলিয়েছেন, বাঁশটাকে ফাটিয়ে মধ্যখানে অর্কিড লাগিয়ে রেখেছেন। ডাক্তারবাবু নয় তো, অর্কিডের জাদুঘর। প্রচুর প্রচুর পরিমাণে ভ্যান্ডা আছে, মুকারা আছে, ডেনড্রোবিয়াম আছে, ক্যাটেলিয়া আছে, ফেলানপসিস আছে, কি নেই এই অর্কিড বাগানের মধ্যে। দেখুন মাটির কলসির উপরে কিভাবে অর্কিডগুলোকে লাগানো হয়েছে, দেখুন মাটির কলস, তার উপরে অর্কিড লাগিয়েছে। শুধু অর্কিড লাগাননি, সেই অর্কিডে কেমন ফুল ফুটেছে দেখুন। দেখেছেন আগে কখনো এরকম? অর্কিডের জাদুকর ছাড়া কার পক্ষেই বা এসব সম্ভব। উনি শুধু জাদুকরই তো নন, একজন শিল্পী। দেখুন কত সুন্দরভাবে হাঁড়িগুলোতে অর্কিড লাগিয়েছেন, মাটির হাঁড়িতে। একজন শিল্পী ছাড়া এত সুন্দর আইডিয়া কারই বা মাথায় আসতে পারে। আমরা বারবার ডাক্তারবাবুর কথা বলছি, কিন্তু ডাক্তারবাবুর মিসেস কিন্তু এইসব ব্যাপারে খুব আগ্রহী এবং
এটা একা ডাক্তারবাবু করেননি, কিন্তু এর জন্য অনেকটাই ক্রেডিট যাবে ডাক্তারবাবুর মিসেসের কাছে। উনি কিন্তু ভীষণ ভালোবাসেন অর্কিড। এই অর্কিডটা দেখুন, হলুদ অর্কিড, হলুদ না অরেঞ্জ, অরেঞ্জ কালার, দেখুন কি সুন্দর, অসাধারণ। মন ভরে যাচ্ছে এই অর্কিডগুলো দেখে আমার। আশা করি আপনাদেরও হিংসে হচ্ছে। অর্কিডটায় কিন্তু খুব মিষ্টি গন্ধ আছে, ভীষণ মিষ্টি গন্ধ আছে। দেখুন ক্যাটেলিয়াটাকে, কি সুন্দর বর্ণ, গন্ধ, রং সবই আছে অর্কিডগুলোর মধ্যে। যদিও সব অর্কিডে গন্ধ থাকে না, এই ক্যাটেলিয়াটার মধ্যেও কিন্তু খুব সুন্দর গন্ধ আছে। গন্ধে, বর্ণে, রঙে কোনো দিকতেই হার মানানো যাবে না। দেখুন কি অসাধারণ। আপনারা দেখছেন ডক্টর আলীর অর্কিড বাগান। ওনার পার্সোনাল কালেকশানে এত 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 অর্কিড আছে যে আপনারা না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না। মনে হচ্ছে না থাইল্যান্ডের অর্কিড বাগানে ঘুরে বেড়াচ্ছি। তাই তো বলছি, ডাক্তারবাবুর অর্কিড বাগান তো নয়, এক টুকরো মিনি থাইল্যান্ড। এগুলো মিনিয়েচার অর্কিড, ছোট ছোট ফুল হয়, অসংখ্য হয়। অর্কিডে দেখুন মাটির টব আর লিকা বল, তার সঙ্গে কাঠকয়লা ব্যবহার করেছেন ডাক্তারবাবু। আর কিছু অর্কিডে তো কোনো মিডিয়ায় ব্যবহার করেননি, শুধু কাঠের মধ্যে ঝুলিয়ে দিয়েছেন। দেখুন অর্কিডের জাদুকর ডক্টর সালামত আলীর অর্কিড বাগানে আমি এসে আজকে ধন্য হয়ে গেছি, এত অর্কিড ফুল একসাথে দেখে। একটা সাদা ডেন্ড্রোবিয়াম কত সুন্দর ফুটে আছে। ডাক্তারবাবুর অর্কিড বাগান দেখতে দেখতে বারবারই একটা কথাই মনে হচ্ছে, আমরা ভারতবর্ষে নয়, আমরা এই মুহূর্তে থাইল্যান্ডে আছি, থাইল্যান্ডের অর্কিড বাগানে। আর আমাদের ভারতবর্ষেও যে এত সুন্দর অর্কিড হতে পারে, বিশেষত আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই ওয়েদারে, সেটা অনেকেই হয়তো বিশ্বাস করতে পারতেন না ডাক্তারবাবুর এই অর্কিডগুলো না দেখলে। তাই আমি বারবার আপনাদেরকে বলছি, আপনারাও অর্কিড করুন। আমাদের ওয়েদারে কিন্তু খুব সুন্দর অর্কিড হয়। একটা, দুটো, তিনটে করতে করতে ডাক্তারবাবুর অর্কিড বাগান এখন ভরে গেছে। গ্রাউন্ড অর্কিডটা দেখুন কত সুন্দর ফুটে আছে এবং কতগুলো স্টিক হয়ে আছে। আপনারা তো অনেকে গ্রাউন্ড অর্কিডের দিকে ঝোঁকি দেন না, দেখুন গ্রাউন্ড অর্কিড কত সুন্দর হয়। আবার অনেকে হয়তো জানেনও না। এ দেখুন গ্রাউন্ড অর্কিড এরকম টবের মধ্যে করা আছে, সিন্ডার দিয়ে, সিন্ডার মিডিয়াতে বসানো আছে, আর কত সুন্দর ফুল হয়েছে। দেখছেন অর্কিডের জাদুকর ডক্টর সালামত আলীর অর্কিড বাগান। আর চারিদিকে যেরকম অর্কিড আছে, মধ্যিখানে আছে একটা বড় লন, আর লনটা দেখুন একেবারে সবুজ হয়ে আছে। আর এই বর্ষায় বৃষ্টি পেয়ে তারা যেন প্রাণবন্ত হয়ে উঠেছে। এই গাছটাকে লিপস্টিক প্ল্যান্ট বলা হয়। দেখুন কত সুন্দর ফুটে আছে, হ্যাঁ লিপস্টিকের মধ্যে, অসাধারণ অসাধারণ। আর পাশের হয়াটা দেখুন কত পরিমাণে কুঁড়ি এসেছে, দেখুন ফুল ফুটতে শুরু করেছে। হয়াতে বলেন ফুল হয় না, দেখুন। এই অর্কিডটাকে দেখুন, ডেন্ড্রোবিয়ামের এই অর্কিডটা আমার আগের ভিডিওতে থাম্বনেল হিসাবে দিয়েছিলাম। দেখুন এখনও ফুটে আছে। আর কোথায় লাগানো হয়েছে দেখুন, একটা কাঠের টুকরো, এটা লিচু কাঠটার টুকরো, তাই না দাদা? ওই লিচু গাছটা যেটা কাটা হয়েছে। হ্যাঁ দেখুন, আমি বললাম না ডাক্তারবাবু নন তো, উনি একজন শিল্পী। আর শিল্পী বলেই তো ওনার মাথায় এত শৈল্পিক চিন্তাভাবনা থাকে। আবারও বলি, ডাক্তারবাবুর মাথা থেকে কি সব এসেছে, নাকি ওনার সহধর্মিনী অর্থাৎ ডাক্তারবাবুর মিসেসও কিন্তু
একজন ভীষণ অর্কিড প্রেমী মানুষ, আর আমি যতদূর জানি ডাক্তারবাবুর মিসেসের মাথায় কিন্তু এই ইনোভেটিভ চিন্তাগুলো খুব আসে। ফেলানোপসিসগুলো রিপোর্টিং করা হয়েছে মনে হচ্ছে, এগুলো মার্চের দিকে ফুল ফুটবে, ফেব্রুয়ারি মার্চে ফুল ফুটবে। ডাক্তারবাবু ডেন্ড্রোবিয়ামগুলো সবই লিকাবল আর কাঠকয়লার মধ্যে করেছেন, আর দেখুন কত পরিমাণে ভ্যান্ডা আছে, ভাবা যায়। এন্ট্রান্সে দেখুন কি সুন্দর অর্কিডগুলোকে একটা কাঠের মাথায় লাগিয়ে রেখেছেন। আপনার এই অর্কিড বাগান ঘুরতে ঘুরতে একটি বারের জন্য মনে হবে না যে আপনি ভারতবর্ষের কোথাও আছেন, আপনার মনে হবে যে অর্কিডের রাজ্যে চলে এসেছেন। আমরা আজকে আছি অর্কিডের স্বর্গে, মানে ডক্টর সালামাত আলীর অর্কিড বাগানে। দেখুন কি সুন্দর অর্কিডটা, এটা আমার আগের যে ভিডিওটা বানিয়েছিলাম তার থাম্বনেলে দিয়েছিলাম এই অর্কিড ফুলটাকে। এখানে এলে আপনার একটা নৈসর্গিক শান্তি অনুভূত হবে, আপনার মনে হবে যে বোধহয় আলাদা কোনো জগতে চলে এলাম, যে জগতে শুধু শান্তি বিরাজ করে। আর এই অর্কিড ফুলগুলো আপনার মনে প্রাণে এত শান্তি দেবে যে আপনার সত্যিই মনে হবে যে আপনি স্বর্গে আছেন। অর্কিডের স্বর্গরাজ্য ডক্টর সালামাত আলীর গ্রামের বাগান। পরিমাণে ভ্যান্ডা আছে দেখুন এখানে। জয়দেবদা পিছনে বসে বসে আমাকে বলছে যে মাথারটা তুলুন, দেখুন উপরের ভ্যান্ডাটা কত সুন্দর ফুটে আছে, আর কালারটা দেখুন অসাধারণ। শুধু কি অর্কিড দেখবেন, আপনি যখন ডাক্তার সালামাত আলী বাগানে আসবেন, বাগানের এই এত সুন্দর লনটা আপনার মনে হবে যে লনের মধ্যে একটু লাফালাফি করি। চারিদিকে হেজ করা আছে, কামিনীর হেজ, আর বসে বসে উপভোগ করতে পারবেন এই নৈসর্গিক অনুভূতি। আমরা এখন ঘুরছি ডক্টর সালামাত আলীর অর্কিড বাগান, তবে অর্কিড বাগান না বলে অর্কিডের স্বর্গ বলাই ভালো। দেখুন সাদা বর্ণের ক্যাটেলিয়াগুলোকে, আর কি বিশাল আকার ফুলগুলো দেখুন। শ্বেত শুভ্র ক্যাটেলিয়া এত সুন্দরভাবে ফুটে আছে, একেবারে মন প্রাণ জুড়িয়ে দেবে। আর অর্কিডের শিকড়গুলোর ফাঁক দিয়ে যখন এই ভার্টিক্যাল গার্ডেনটা চোখে পড়ছে, সত্যিই একটা অসাধারণ অনুভূতি। ডিঙ্কো স্টাইলিশ দেখুন কি সুন্দর ডিঙ্কো স্টাইলিশ ফুটে আছে ডক্টর আলীর বাগানে। এদিকে চন্দ্রমল্লিকাগুলোর উপরে আচ্ছাদন দেওয়া হয়েছে যাতে বৃষ্টির জলে ভিজে খারাপ না হয়। অর্থাৎ আপনারা যখন শীতকালে আসবেন, যদি আসেন আর কি কখনো কেউ, তাহলে সেই সময় আবার আলাদা এক স্বর্গে প্রবেশ করবেন। এই মুহূর্তে আছেন অর্কিডের স্বর্গ ডক্টর সালামাত আলীর বাগান বাড়িতে। বাগান বাড়ি বলার থেকে গ্রামের বাড়ি বলাই বোধহয় ভালো হবে। এই অর্কিডটা ডেন্ড্রোবিয়াম অ্যাফিলাম, এর ওই মার্চ মাসের দিকে একসাথে সব ফুল ফুটবে। আর এটা ডাক্তারবাবু লাগিয়েছেন বাগানের একদম এন্ট্রান্সে, অর্থাৎ তখন যখন ঢুকবেন, ঢোকার মুহূর্তেই এই ফুল দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। বাইরে বৃষ্টি পড়ছে, তাই বৃষ্টির শব্দ আপনারা শুনতে পাচ্ছেন আমার ভিডিওতে। আর এখন যে অর্কিডটা দেখছেন, দেখুন কত সুন্দরভাবে ডাক্তারবাবু একটা কাঠের উপরে লাগিয়ে রেখে দিয়েছেন। এই অর্কিডটার নাম গ্যামাটোফাইটাম। এর শিকড়গুলো এত সুন্দরভাবে বেরিয়ে থাকে ভিতর থেকে, এটা দেখতেই সুন্দর লাগে, মানে খুব ভালো লাগে। এই অর্কিডটা বেশ বড় হয় আর স্টিকগুলো খুব লম্বা লম্বা হয়ে নিচের দিকে ঝুলতে থাকে।